হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। দেখেন, আজকে আপনাদেরকে একটা মজাদার রেসিপি তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে মুরগির মাংস। দেখেন, আমি এটাতে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু অনেক বিতল থাকে। এগুলো একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি, সাথে আলু দিয়েছি। আর এখানে দেখেন পেঁয়াজ বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, আদা, সাথে আদার্স অন্য মশলা। তখন আমি উপরে সবগুলো মশলা অ্যাড করে দিয়ে দিই। প্রথম হচ্ছে পেঁয়াজ, এই যে উপরে রাখলাম মাংসের উপরে পেঁয়াজ কুচি চেঁচা। তারপর হচ্ছে এই যে এখানে রসুন বাটা দিলাম, সাথে দেখেন মাংসের উপরে দিয়ে দিছি। এখানে হচ্ছে গরম মশলা, এই যে উপরে দিয়ে দিলাম গরম মশলা। এখানে যে এখান থেকে অল্প একটু আদার পরিমাণটা দিয়ে দিই, যে পরিমাণ মতো দেবেন। সব কিছু মাংসের পরিমাণে দেবেন। এখানে অল্প একটু মাংস, সেহেতু পরিমাণ অল্প অল্প দিয়েছি। এই যে দিয়ে দিলাম। এখন আবার এখান থেকে যে লবণ দিচ্ছি, লবণের পরিমাণটা অল্প দিচ্ছি, বেশি না, পরে দেখিয়ে দিব। ওই যে হলুদ দিয়ে দিই, হলুদের পরিমাণটা অল্প, বেশি না, মাংসের অনুপাতে যতটুকু মাংস সেই অনুপাতে। আর মরিচটা হচ্ছে আরও বিষয়, যে যেরকম জাল খান সেরকম দিবেন। তো এই জন্য মরিচটা দিয়ে দিছি, বেশি জাল দিই না। আর এখানে ধনিয়ার ফাঁকি, এই ধনিয়ার ফাঁকিটাও দিয়ে দিলাম। এখন আমি চুলাতে তেল দেব, কড়াই বসিয়েছি। তো দেখেন, এটাতে আমি কিন্তু এগুলি কষিয়ে তারপর কিন্তু রান্না করবো। চুলাতে এই যে তেলের পরিমাণটা দিয়ে দিই, বেশি না, সব কিছু পরিমাণ দিতে হবে। এই যে তেলটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমার এই যে উপরে যে মশলাগুলো দিয়েছি, ওই মশলা কিন্তু উপর থেকে দিয়ে দেবো। এই জন্য আমি উপরে দিয়ে দিছি, কারণ আজকে মাংস বাসমো না, আলু বাসমো না, এই জন্য উপরে দিয়ে দিচ্ছি সব। তো দেখেন, সব মশলাগুলো এখন এই জন্য তেলে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটাকে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে তারপর আমি তোমাদের মাংসগুলো দিয়ে দেবো, তারপর কষাবো। এখন থেকে আমি ভালো করে কষাবো। দেখেন বন্ধুগণ, আমার মশলাটা কিন্তু এই যে কষে গেছে। এখন কিন্তু আমি এই মাংসগুলো দিলে দিয়ে দিই, এখন দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দেবো, ভালো করে কষিয়ে তারপর জল দেবো। এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে একসাথে দেন, তাহলে কিন্তু ভালো করে কষিয়ে তারপর জল দিতে হবে। কিন্তু এখন ভালো করে কষাতে হবে, কষিয়ে তেল করে তারপর কিন্তু আমি এটাকে জল দেবো, জল অ্যাড করবো। তো দেখেন, কালারটা ঠিক আছে, হলুদ হয়েছে, সব মশলা ঠিকঠাক আছে, দারুণ মেল আছে। তো এখন কিন্তু আমি এটাকে ভালো করে কষাবো। এখন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু তেলে হয়ে উঠেছে। কিন্তু আরেকটু কষাইতে হবে। মাংস যত কষাবেন তত কিন্তু এটার টেস্ট বাড়বে। কিন্তু আলুও কিন্তু বাজি করি নেই, মাংসও বাজি নেই, এই জন্য এটা একটু বেশি করে কষাতে হবে। যেহেতু আমি এগুলোর উপরে মশলা দিয়েছি, সেহেতু এখন ভালো করে কষিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু টেস্ট লাগবে না। আর একটু কষবে, এখন আমি দেখে দিই। এখন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু কষে গেছে। এভাবে তেল হয়ে কষলে তারপর কিন্তু জল দিতে হবে। সবসময় মনে রাখবেন যে মাংস যদি আগে ভেজে নেন তাহলেও কষাতে হবে, আর যদি না ভেজে নেন তাহলে একটু বেশি করে কষাতে হবে। তো দেখেন, এটা কষা হলো, ভালো করে কষিয়ে গেলো, তেল হয়ে গেছে। দেখেন, একেবারে আপনার পানি নেই, তেলটা হয়ে গেছে। এইভাবে কষলে তারপর জলটা দিলে এই তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয়, রেসিপিটা কিন্তু অনেক সুস্বাদু হয়, সেটা বুঝতে হবে। তো এখন কিন্তু আমি জল দিয়ে দিলাম। মাছটা কষে গেছে, এভাবে কষাবেন, তারপরে কিন্তু জল দেবেন। দেখেন, দারুণভাবে কষছে, কোনো পানি নেই, শুধু তেল। এভাবে কষলে কিন্তু একটা টেস্ট আসে, দারুণ একটা টেস্ট আসে। ও অনেক সুন্দর হয়েছে, হয়েছে। এখন কিন্তু আমাদের জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। এটা কিন্তু ঝোল রান্না করবো, সেক্ষেত্রে আমি একটু জল বাড়িয়ে দিলাম, কারণ সদস্য সংখ্যা একটু বেশি, এখানে একটু জল রান্না করতে হবে। আর একটু জল দিয়ে দেবো। এখন কিন্তু আমি এটাকে ঢেকে দেবো।
দেখেন বন্ধুগণ, আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে, হয়ে উঠেছে, আর একটু হবে। তো এখন কিন্তু আমি লবণটা দেখব এবং মাঝে যে কিছু অংশ আছে ওইটা আমি দিয়ে দেবো। সে সবসময় রাখবেন উঠানোর মানে 10 মিনিট আগে দিতে হবে গরম মশলা, আর লবণটা দেখে লবণ দিয়ে দিতে হবে। তাই বাকিটুকু যে ছোটো রয়েছে গরম মশলা এটুকু আমি এখন দিয়ে দিলাম। এখন আর একটু হবে, তারপর উঠে ফেলবো। এখন ডেকে দিই। দেখেন ব্রাদার, আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন ঝোলঝোলই রাখবো, কারণ সদস্য সংখ্যা বেশি, ঝোল না রাখলে কিন্তু হবে না। ঝোল রাখবো, ওইটা কিন্তু সব কিছু ঠিকঠাক হয়েছে। আমি একটু আবারও দেখি। লবণ নেওয়া হয়েছে, ঠিকঠাক হয়েছে সব কিছু। সবসময় রাখবেন ঝোল রান্না করলে ভালো করে কষাবেন এবং কষিয়ে তারপর কিন্তু এর মধ্যে শেষ মুহূর্তে কিন্তু দিয়ে দেবেন মানে গরম মশলা অথবা জিরার গুঁড়া, তাহলে তরকারিটা কিন্তু টেস্ট হবে। এটা হচ্ছে এভাবে রান্নার কলা কৌশল, আর এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয়। আজকে সদস্য সংখ্যা বেশির কারণে কিন্তু আজকে একটু ঝোল রেখেছি, কারণ এত ঝোল কিন্তু আমি রাখি নাই। তো দেখেন আমার রেসিপিটা হয়ে গেছে। ওয়াও, এভাবে আপনারা রান্না করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।